ভারতীয় গুরুকুল চ্যানেলে তোমাদেরকে স্বাগত। সামনের ক্লাসে আমরা করেছিলাম ৬৫ পর্যন্ত। আজকে করব আমরা ৬৬ পর্যন্ত থেকে। দেখো, ১ যোগ ০.৬ যোগ ০.০৬ যোগ ০.০০৬ যোগ ০.০০৬, যাই হোক এরকম আছে। তো এটা যদি আমরা যোগ করি সাধারণত ১.৬৬৬৬ এরকম যায় আর কি, ঠিক আছে। তো এরকম যদি অতিরিক্ত যদি যায় তাহলে আমাদের থাকবে কত, সেখানে ১ দিয়ে ৬ তার মাথায় দাগ, অর্থাৎ আমাদের 1.6/9 এরকম থাকবে, ঠিক আছে। ১ সমস্ত 6/9 এরকম থাকবে। তো 3 দিয়ে কাটলে আমাদের 3 দিয়ে 9, 3 দুগুণা 6, অর্থাৎ ১ সমস্ত 2/3 আমাদের সঠিক উত্তর এ নম্বর অপশান। এরপর দেখো ৬৭ নম্বর প্রশ্ন, ঠিক আছে। এখানে বলছে যে ৪.৬০৯ ভাগ 2.3, তো এটাকে আমরা ভাগ করতে পারি, ঠিক আছে। তো ভাগ করলে দেখো সাধারণত 46/9 ভাগ দিয়ে আমরা 23 দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে পয়েন্ট আছে, তার আমরা এখানে পয়েন্ট আছে, তো পয়েন্টটা দিয়ে আমরা কি করলাম, 1000 আমরা গুণ করে দিলাম, ঠিক আছে। এই পয়েন্ট তুলে দিয়ে আমরা এখানে 10 দিয়ে দিলাম, 0 আমাদের কাটা গেল। 23 দিয়ে কাটলে 23 দুগুণ আমাদের 46, 2, আর এখানে 0, এখানে 3, 3-এর সাথে 23 গুণ করলে আমাদের 69 থাকে, ঠিক আছে। অর্থাৎ 203/100, অর্থাৎ আমাদের থাকবে 2.03 আমাদের সঠিক উত্তর, বি নম্বর অপশান। যাই হোক ৬৮ নম্বর প্রশ্ন দেখো, আমাদের কিন্তু নিচের কোনটি সঠিক। এখানে 4টা অপশান দেওয়া আছে, তো বি যে 2টা অপশান সি আর ডি আছে সেটা আমরা নেক্সট পেপারে, ঠিক আছে। যাই হোক আমাদের কিন্তু আগে এটা দিয়ে ট্রাই করতে হবে, একটা দিয়ে ট্রাই করলে হয়ে যাবে অবশ্যই, ঠিক আছে। তো এখানে আগে দেখতে হবে যে বিয়োগ 3/4 একটা আছে, এখানে বিয়োগ 7/16 আছে, এখানে বিয়োগ, অর্থাৎ নিচের সাথে বিয়োগ গুণ করলে উপরের সাথে আমরা বিয়োগ গুণ করলাম, অর্থাৎ আমাদের উপরে আসবে, নিচে বিয়োগ গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস আসে, আর উপরে আমাদের মাইনাস থেকে যায়, অর্থাৎ -5/12, ঠিক আছে। কমা দিয়ে লিখলাম সেম আমাদের -9/24, ঠিক আছে। তো প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের কিন্তু মাইনাস আছে, অর্থাৎ মাইনাস যদি হয় তো যাই হোক আমরা মাইনাস থেকে গেলো আমাদের, ঠিক আছে। তো আমরা কি করলাম, এখানে লসাগু নিলাম, কত লসাগু এখানে 48, ঠিক আছে। 24 দুগুণে 48, 4 বরং 48, 3 ষোলো 48, 4 বরং 48। তো 48 লসাগু নিয়ে আমরা কি করলাম, প্রত্যেকটার সাথে আমরা গুণ করে দিলাম, অর্থাৎ -3/4 ইন্টু 48, কমা -7/16 ইন্টু 48, কমা -5/12 ইন্টু 48, কমা -9/24 ইন্টু 48। 24 দুগুণে 48, 2 থাকে, 4 বরং 48, 4 থাকে, ঠিক আছে। 3 ষোলো 48, 3 থাকে। আচ্ছা, এখানে থাকবে আমাদের 4 বরং 48, 4 থাকে, তো 3 বরং আমাদের 36, -36 চলে আসলো, ঠিক আছে। তো -3 সাথে 21, ঠিক আছে, -4 5 20, -9 দুগুণা 18, অর্থাৎ 18। তো কোনটা বড় সেটা আমাদের দেখতে হবে, কোনটা বড়, আমাদের এটা কিন্তু বড়, তো 3 মারবে এটাকে। তো 21 20 বড়, 21কে 3 মারবে, তো 21 বড়, 36কে 3 মারবে, কারণ এখানে সামনে আমাদের মাইনাস আছে, ঠিক আছে। তো আমাদের কিন্তু সঠিক অ্যান্সার কিন্তু আমাদের এই নম্বর অপশান সঠিক উত্তর, ঠিক আছে। তো নেক্সট দেখে নাও যে এখানে বলছে 69 নম্বর প্রশ্ন। এখানে বলছে 1 সমস্ত 3/5 এবং 2 সমস্ত 3/10 এর সমষ্টি হলো 3/4 ও 1/10 এর অন্তরের m গুণ, অর্থাৎ অঙ্কটা আমাদের হবে আগে সমস্তগুলা ভাঙ্গি নিই, ঠিক আছে, সমস্তগুলো আর কি। তো 5 × 5, 5 3 8, 8/5 যোগ 10 দুগুণা 20, 20 আর 3 যোগ করে 23, 23/10 আমাদের সমষ্টি হলো আমাদের কি, যে এই দুটি অন্তরের m গুণ আর কি, ঠিক আছে। তো 3/4 বিয়োগ 1/10 কি করলাম, m গুণ করে দিলাম, ঠিক আছে। তো আমাদের 10 লসাগু নিলাম, ঠিক আছে। 5 দুগুণা 10, 2 থাকলো, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, ঠিক আছে, প্লাস আমাদের এখানে 23 থেকে গেল, ইজুকাল দিয়ে দিলাম। এখানে আমাদের 20 লসাগু নিলাম, 4 5 20, 3 5 15 বিয়োগ, ঠিক আছে। এখানে 2 দিলাম আর কি, 10 দুগুণা 20, 2 ইন্টু m, 0 আমরা কেটে দিলাম, ঠিক আছে। এবার 23-এর আর এটা আমরা গুণ করলাম, 6 আর 3 যোগ করলে 9 থেকে যায়, ঠিক আছে। 6 আর 3 যোগ করলে কিন্তু 9 থেকে যায়। তো 1 আর 2 যোগ করলে 3 ইজুকাল
এখানে 15 থেকে 2 বিয়োগ করলে 13 ইন্টু এম, নিচে আবার 2, ঠিক আছে। 3 13 39, 3 বজ্র গুণ করলে 6, 6 ইজিক্যাল এম, অর্থাৎ আমরা লিখতে পারি এম ইজিক্যাল 6। তো সংখ্যাটি হবে আমাদের কত, এম। এই 6 নম্বর প্রশ্ন, ঠিক আছে, এ নম্বর প্রশ্ন, এ নম্বর অপশন। নেক্সট দেখে নাও 70 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে 7 গুণ 0.7 গুণ 0.07 গুণ 0.7000, ঠিক আছে। তো 7 এখানে 7/10, ঠিক আছে, পয়েন্টের জন্য উপরে আমরা 7 লিখতে পারি, ঠিক আছে, ইন্টু 7 পয়েন্ট আছে সেজন্য আমরা 100 লিখলাম, ঠিক আছে, ইন্টু 7000। তো এখানে 3টা শূন্য, এখানে আমাদের 3টা শূন্য, এখানে 2টা, এখানে 3টা, আমাদের কেটে গেল। তো 7 7 49, 7 7 49, 49 গুণ করলে আমাদের 2401 হয়, অর্থাৎ 2401, আমাদের ডি নম্বর অপশন সঠিক উত্তর। নেক্সট দেখে নাও 71 নম্বর প্রশ্ন, ঠিক আছে। কোনো সম্পত্তির 3/4 অংশের মূল্য 21,000 টাকা হলে ওই সম্পত্তির 4/7 অংশের মূল্য কত টাকা, অর্থাৎ 3 মানে আমাদের 21,000 টাকা, তো 4 মানে কত টাকা সেটা বের করতে হবে। ওই মূল যে মেইন টাকাটা আসবে সেখান থেকে আবার 4/7 অংশ কত টাকা সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো ওইখানে উল্টে দিব আমরা, ঠিক আছে। 4/3 ইন্টু 21,000 ইন্টু এই যে সম্পূর্ণ যে টাকাটা আসলো তার থেকে এবার 4/7 বিয়োগ করবো। 3 সাথে আমাদের 21, কেটে দিলাম 21, এখানে থাকলো 1416, অর্থাৎ 16,000 টাকা। এই নম্বর অপশন আমাদের সঠিক উত্তর। তো নেক্সট দেখে নাও 72 নম্বর প্রশ্ন, ঠিক আছে। 1.35 ভাগ 2.03, ঠিক আছে, এরকম ডট ডট আছে মানে 99, ঠিক আছে। যাই হোক 135 বিয়োগ 135 হচ্ছে 99, ঠিক আছে। এই 1-এর মাথা যে ডট নেই সেই জন্য আমাদের 1 বিয়োগ করে দিলাম, ঠিক আছে। ভাগ আছে, তো ভাগটাকে আমরা কী করলাম, উল্টে দিলাম। উল্টে দিলে আমাদের উপরে থাকবে 99 আর নিচে থাকবে 203 বিয়োগ আমরা 2 বিয়োগ করে দেবো, ঠিক আছে। 99 কাটা গেল, 135 থেকে 1 বিয়োগ করলে 134, বা এখানে আমাদের 203 থেকে আমাদের 2 বিয়োগ করলে 201, তো 201 দিয়ে আমরা এটাকে ভাগ করব, ঠিক আছে। ভাগ করলে আমাদের 134, ঠিক আছে। তো 0.0 নিয়ে আসবো, 6 দুগুণ আমাদের 12, 1206 আসে, ঠিক আছে। তো এরকম আমরা কি করলাম, 0.6 আসলো। তো 0.6 কোনটা আমাদের সি নম্বর অপশন একেবারে সঠিক উত্তর। তার মাথায় মনে মনে তার দাগ দিয়ে দেবো, ঠিক আছে, ফুল স্টপ। এরপরে দেখে নেব 73 নম্বর প্রশ্ন, ঠিক আছে। 1/1000 ব্র্যাকেট 1/5 যোগ 999 সমস্ত 495/495 ইন্টু 99। তো 1000, 1/1000টা আমাদের কিন্তু কমন আছে, ঠিক আছে। তারপর কি করব, 1/5 যোগ, এটাকে আমরা কি ধরবো, 1000 বিয়োগ 1। তো 1000-এর সাথে 495 আমরা কি গুণ করতে পারি। তো 495,000 বিয়োগ 1-এর সাথে আমরা এটা কী করলাম, 495 আমরা গুণ করলাম, 495 যোগ এটা 494, ঠিক আছে। এটা কী করলাম, আমরা দিয়ে দিলাম কত, 495 ইন্টু এখানে আমাদের 99 থাকলো আর কি, ঠিক আছে। 99 দিয়ে এটা কাটলে আমাদের থাকে 5, ঠিক আছে। যাই হোক, তো এটা 1/1000 আছে, এটা ইন্টু দিয়ে দিলাম ভালোভাবে। এদিকে আমরা নিয়ে নিলাম লসাগু 5, তো এখানে 1 আছে প্লাস এখানে দেখো 495 থেকে 494 বিয়োগ করলে -1 থাকে, ঠিক আছে, অর্থাৎ 495,000 বিয়োগ 1, ঠিক আছে, এরকম থাকবে। -1 +1 কেটে গেল, তো তারপরে আমার উপরে থাকলো কত, 495,000, তো 000 আমাদের কাটা গেল, 5 দিয়ে কাটলে এটাকে আমাদের থাকবে 99, অর্থাৎ আমাদের অ্যান্সার আসবে 99। 99 আমাদের এ নম্বর অপশন সঠিক উত্তর। এরপরে দেখো নাও যেখানে বলছে যে কোনটি মানের ঊর্ধ্বক্রমে আছে। তো আমাদের এটা সব একরকম অপশানে আলাদা আলাদা রকমভাবে আছে, ঠিক আছে। তো একটা নিলে হয়ে যাবে আমাদের 9/11, ঠিক আছে, 7/8, আর তো আছে এখানে আছে 5/7। তো আমাদের নিচের সংখ্যাগুলি লসাগু, ঠিক আছে। তো সাধারণত 27 56, 11 দিয়ে গুণ করলে আমাদের 6, এখানে 1 আর এদিকে থাকে 11, এখানে 6, 616 আছে, ঠিক আছে। তো 616 প্রত্যেকটার সাথে আমরা কি করব, গুণ করব। গুণ করলে আমাদের কিন্তু লসাগুটা চলে আসবে, অর্থাৎ দেখো লসাগু কিন্তু আমাদের, যাই হোক এখানে 9/11 ইন্টু 9 কিন্তু 9 আছে, যাই হোক এখানে 9 আছে, 9/11 ইন্টু 11 ইন্টু 8 ইন্টু 9, সরি এখানে 7 আছে, ঠিক আছে। একটা কলম 11 কাটলাম, তো 27 56,
তো 56 সাথে আমরা 9 গুণ করব, ঠিক আছে। আচ্ছা 6 লং 54, 4 হাতে থাকে 5, ঠিক আছে। আচ্ছা 5 লং 45, 45 পাশে থাকে আমাদের 50, অর্থাৎ 504 আসলো, ঠিক আছে। নেক্সট আবার আসবে আমাদের 7/8 ইন্টু 11 ইন্টু 8 ইন্টু 7, 8 8 কাটা গেল, 7 সাথে আমাদের 49, তো 49 11 সাথে আমরা গুণ করব, ঠিক আছে। 9 এদিকে আমাদের 13 3 থাকলো হাতে 1, অর্থাৎ 5, 539, ঠিক আছে। তারপর দেখতে হবে আমাদের কি বলছে এখানে 5/7 ইন্টু 11 ইন্টু 8 ইন্টু 7, তো 7 7 কাটা গেল, তো 11 5 40, অর্থাৎ 440 আসলো। তো ঊর্ধ্বক্রম মানে কোনটা, যেটা আমাদের বড় আছে, ঠিক আছে। তো এবার বলছে যে বড় থেকে ছোট সাজাও, তো বড় থেকে ছোট আমাদের এই নম্বর অপশন সঠিক অ্যান্সার একেবারে সাজিয়ে আছে। তো 504 আছে। আচ্ছা যাই হোক, এই নম্বর অপশন হবে না, এটা আমাদের হতে পারে সাধারণত সি নম্বর অপশন, কারণ 7/5 আচ্ছা এখানে বলছে যে ঊর্ধ্বক্রমে অর্থাৎ কথার অর্থ হলো ছোট থেকে বড় সাজাতে বলছে আর কি, ঠিক আছে। তো ছোট আমাদের আসে 440, তারপরে আমাদের আসে এখানে 504, তারপরে আমাদের 539, অর্থাৎ আমাদের যে অ্যান্সারটা আসবে সেটা আমাদের এখানে আসবে যে 5/7, 5/7 আমাদের এটা আমাদের অপশন আছে একমাত্র, ঠিক আছে, সি নম্বর। তারপর 9/11, তারপরে 7/8, এটাই আমাদের সি নম্বর অপশন সঠিক উত্তর। এরপর দেখে নাও 75 নম্বর প্রশ্ন, ঠিক আছে। 8.068 তার মাথায় দাগ, ঠিক আছে। একটা দাগ আছে মানে দুইটা সংখ্যার উপরে দাগ একটা সরলরেখা থাকলে নিচে 99 থেকে, ঠিক আছে। আচ্ছা 8 সমস্ত, ঠিক আছে, 63/99 100 আর 0 আর কি, ঠিক আছে, 990 আর কি, কারণ এটা হাজারের মতো আছে, ঠিক আছে। তো 9 11 99, ঠিক আছে, 110, আর এখানে হবে 7 লং 63, অর্থাৎ 8 সমস্ত 7/110, এই নম্বর অপশন আমাদের সঠিক উত্তর। তো নেক্সট প্রশ্ন দেখে নাও 76 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে 5.8 ইন্টু 2.5 প্লাস 0.6 ইন্টু 6.75 প্লাস 139.25, ঠিক আছে। তো আমরা এটাকে গুণ করতে পারি, ঠিক আছে। আচ্ছা এখানে ধরে 58 ধরলাম, এখানে আমরা 25 ধরলাম, ঠিক আছে। তো 58 আর 25 গুণ করলে আমার সাধারণত থাকে 8 দিয়ে গুণ করলে 8 25 আমাদের 200, ঠিক আছে। এরপরে আমরা 50 দিয়ে গুণ করবো, 50 আর 5 আচ্ছা 5 25 125, শেষে একটা 0, তাহলে 125 যোগ করলে আমাদের কত থাকবে 1450। তো এই দশমিক গুণ করলে আমাদের দুটো দশমিক এগিয়ে যাবে, ঠিক আছে, ডান দিক থেকে। তো 1 2 এখানে আমাদের পয়েন্ট থাকবে, অর্থাৎ আমাদের থাকবে 14.50। এবার আমরা কি করব 6 দিয়ে এটাকে গুণ করব, ঠিক আছে। 5 6 30, 6 7 42, 42 3 আমাদের থাকে সাধারণত 45, হাতে থাকে 4, ঠিক আছে। 6 6 36, 36 4 আমাদের থাকে 40, ঠিক আছে। কটা শূন্য, এখানে একটা দুইটা সংখ্যা আছে, এখানে একটা, অর্থাৎ তিনটা যোগ হয়ে গেল, 1 2 3 এখানে আমার থাকবে, অর্থাৎ 4.050, ঠিক আছে। তারপর আমাদের সংখ্যাটা যেটা আছে সেটাই বসাতে পারি, 139.25। তো সংখ্যাটা আমাদের যোগ করতে হবে, এখানে 0, এখানে 0, 5 5 10, 5 আর 2 যোগ করলে 7, এখানে পয়েন্ট, ঠিক আছে। 4 4 8, 8 আর 9 যোগ করলে 17, হাতে থাকে 1, ঠিক আছে। 1 1 2, 2 আর 3 যোগ করলে 5, এখানে থাকে 1, অর্থাৎ 157.7। তো এখানে আমাদের অপশন নেই, এখানে 8 আছে, তো এটাই হতে পারে অবশ্য, ঠিক আছে। তো যাই হোক, এটা আমাদের কিন্তু সঠিক উত্তর বের হয়ে গেল আর কি, ঠিক আছে। ভগ্নাংশের 77 নম্বরের প্রশ্ন, লাস্ট প্রশ্ন দেখে নাও, ঠিক আছে। 28.334 ঠিক আছে, বিয়োগ 31.427 যোগ 113.928 ইজুকাল এত। যাই হোক কত আছে এখানে, এক্স যেটা ধরলাম, যাই হোক এটাকে আমরা বিয়োগ করে নিতে পারি এইদিকে বা দিকে বসালে আর কি, ঠিক আছে, 29.114, ঠিক আছে। তো যাই হোক আমরা এটা কী করবো, শর্টকাট পদ্ধতি করতে পারি, ঠিক আছে। আগে আমরা যোগও করতে পারি, বিয়োগও করতে পারি, ঠিক আছে। তো দেখো আমরা এখানে হাতে কলমে করতে পারি। তো এটাকে আমরা ধরে নিলাম, বিয়োগ ধরে নিলাম, ঠিক আছে। তো 1 9, আচ্ছা এখানে সংখ্যাটা আমরা লিখতে পারি, যাই হোক খাতায় একবার ডাইরেক্ট লিখবো, ঠিক আছে। 4 আর এখানে পয়েন্ট আছে, ঠিক আছে, এখানেও 3টা সংখ্যা আছে, অর্থাৎ 4 আর 8 যোগ করলে আমাদের 12, ঠিক আছে, হাতে থাকলো 1। 2 আর 1 যোগ করলে 3, 3 আর 1 4, ঠিক আছে। 9 আর 3 যোগ করলে 12, ঠিক আছে, হাতে থাকলে 1। 8 আর 3 যোগ করলে 11, 11 আর 1 যোগ করলে 12, এখানে পয়েন্ট আছে, ঠিক আছে, হাতে থাকলো 1।
1 একে 2, 2 আর 2 এ 4, এখানে 1 1 অর্থাৎ 142 পয়েন্ট, ঠিক আছে, 242 আসলো, হয়ে গেল। এবার পয়েন্ট বিয়োগের সংখ্যাগুলো আলাদা যোগ করবো, ঠিক আছে। আচ্ছা, এখানে থাকবে আমাদের কত থাকতেছে, আছে সাধারণত 7, 7 আর 4 যোগ করলে আমাদের থাকে এখানে 11, হাতে থেকে 1, ঠিক আছে। 1 আর 2 এ 3, 3 আর 1 এ 4, ঠিক আছে। আর 4 আর 1 এ যোগ করলে 5, এখানে পয়েন্ট আছে নিয়ে আসবো। আচ্ছা, 9 আর 1 এ যোগ করলে 10, ঠিক আছে, হাতে 1, 3 2 আর 1 এ 3, 3 3 এ আমরা যোগ করলে 6, আমরা একটা বিয়োগ করে দিতে পারি। তো 2 থেকে 1 বিয়োগ করলে 1 থাকে, ঠিক আছে। 4 4 আমাদের 0 থাকে। আচ্ছা, এখান থেকে 12 ধরলাম, 12 থেকে 5 বিয়োগ করলে 7, এখানে পয়েন্ট ধরলাম দশমিক, তো এখানে 1 ধরলাম, 1 2 থেকে 1 বিয়োগ করলে 1 থাকে, ঠিক আছে। তো আচ্ছা, 14 থেকে 6 বিয়োগ করলে 8 থাকে, অর্থাৎ 81.701, 81.701 আমাদের ডি নম্বর অপশন সঠিক উত্তর, ঠিক আছে। তো এইভাবে তোমরা ভগ্নাংশের অঙ্কগুলো আমরা শেষ করলাম আজকের থেকে। নেক্সট ক্লাসে আমাদের হবে ভগ্নাংশের পরে হবে আমাদের সাধারণত গোসাগু লসাগু, ঠিক আছে। তো ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।